গ্রীষ্মের তীব্র দাবদাহে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, বিশেষ করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন বেশি। এ নিয়ে আরও জানাতে 250 শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে গত কয়েকদিন ধরে যশোরে তাপমাত্রা বিরাজ করছে। তীব্র তাপদাহে কিন্তু মানুষ অতিষ্ঠ। এর কারণে কিন্তু হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে অনেক মানুষকে। গতকালকে আমরা দেখেছি দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছিল যশোরে। এই পরিপ্রেক্ষিতে আসলে কয়েকদিন ধরে এই অবস্থা বিরাজ করছে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে এই অবস্থা আরো কয়েকদিন বিরাজ করবে। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে রোগীর চাপ বেড়েছে। গত 3 থেকে 4 দিনে আমরা দেখেছি যে এখানে প্রায় 500-র উপরে রোগী ভর্তি হয়েছে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি দীর্ঘ লাইন। এটি হচ্ছে জেব্রা বহির্বিভাগের চিকিৎসা নিবে ডাক্তারদের কাছে, তাদের একটি দীর্ঘ লাইন এখানে রয়েছে। এই সকালেই কিন্তু সাধারণ মানুষ তারা চলে এসেছেন। গত যে 3 থেকে 4 দিনে প্রায় 500-র উপরে রোগী এই হাসপাতালে ডাক্তার দেখেছেন। তার ভিতরে প্রায় 18 জন রোগী বিভিন্ন রোগে কিন্তু তারা মৃত্যুবরণ করেছেন। তবে আমরা চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এই যে গরমের কারণে কিন্তু রোগের উপসর্গ দেখা দিচ্ছে, বিশেষ করে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ডায়রিয়া এই ধরনের রোগীর সংখ্যা কিন্তু এখন বেশি রয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, চিকিৎসা দিচ্ছেন। যারা রয়েছেন তাদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করছেন এবং ঠান্ডা পানি খাওয়ার কথা বলছেন এবং বিভিন্ন পরামর্শ তারা দিচ্ছেন। তবে যারা চিকিৎসা নিতে আসছেন তারা বিভিন্ন অভিযোগ করছেন যে হাসপাতালের যে পরিবেশ সেটি নিয়ে তারা অভিযোগ করছেন। সব মিলে আসলে একটি গুমোট আবহাওয়া বিরাজ করছে। এই আবহাওয়ায় আসলে মানুষ খানিকটা অসুস্থ হচ্ছে। হাসপাতালে পরিবেশ নিয়ে তারা কথা বলেছেন যে এই গুমোট আবহাওয়ার কারণে, যে গরমের কারণে সেই পরিবেশটাও ভালো নেই। বিভিন্ন পোকার আক্রমণ রয়েছে হাসপাতালে এবং পরিবেশটা খুব খারাপ, তাই বলছেন যারা চিকিৎসা নিতে আসছেন। সব মিলে এই ছিল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর।